মাধ্যমিক বাংলা ২০২৭ ফাইনাল ও টেস্ট পরীক্ষার জন্য প্রলয়োল্লাস কবিতা থেকে বাছাই করা সেরা কিছু পরীক্ষায় কমন পাওয়ার মতো গুরুত্বপূর্ণ এসএকিউ প্রশ্ন উত্তর আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো। হ্যালো স্টুডেন্টস, শামীম স্যার চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের এই ভিডিও ক্লাসটিতে প্রলয়োল্লাস কবিতা থেকে মাত্র কয়েকটি পরীক্ষায় কমন পাওয়ার মতো এসএকিউ প্রশ্ন উত্তর দেখাবো। অর্থাৎ এই প্রলয়োল্লাস কবিতা থেকে যে প্রশ্নগুলি পড়তে হবে, হ্যাঁ, পরীক্ষার জন্য সেগুলি আমি তোমাদের দেখাবো, এবং যে প্রশ্নগুলি বারবার বিভিন্ন টার্গেট এবং বিভিন্ন প্রশ্নবিচিত্রায় বা টেস্ট পেপারে আসে সেগুলি দেখাবো। ওকে, আচ্ছা দেখো, এই প্রলয়োল্লাস কবিতা থেকে তোমরা প্রথমে প্রশ্ন পড়বে প্রলয়োল্লাস কবিতাটির কবি কে। উত্তর হবে প্রলয়োল্লাস কবিতাটির কবি হলেন কাজী নজরুল ইসলাম। ২ নম্বর প্রশ্ন, দেখো প্রলয়োল্লাস কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, মানে প্রলয়োল্লাস কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া। উত্তর লিখবে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ অগ্নিবীণা থেকে প্রলয়োল্লাস কবিতাটি গৃহীত, অর্থাৎ এই প্রলয়োল্লাস কবিতাটি অগ্নিবীণা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। ওকে, পরের প্রশ্ন ৩ নম্বর প্রশ্নটি দেখো, তোরা সব জয়ধ্বনি কর কবি কাদের জয়ধ্বনি করতে বলেছেন। উত্তর লিখবে পরাধীন ভারতবর্ষের প্রেক্ষিতে কবি কাজী নজরুল ইসলাম প্রলয়োল্লাস কবিতায় ব্রিটিশ শাসনের নাগপাশ জর্জরিত মুক্তিকামী ভারতবাসী তথা তরুণদের কবি জয়ধ্বনি করতে বলেছেন। ওকে, প্রশ্ন ৮ নম্বরটি পড়তে হবে না, এবার ৯ নম্বরটি পড়তে হবে। ১০ নম্বর প্রশ্নটি কিন্তু টেস্ট ও ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটা কি? ওরে ওই হাসছে ভয়ঙ্কর, এই ভয়ঙ্করের হাসির কারণ কি? উত্তর লিখবে কবি নজরুল প্রলয়োল্লাস কবিতায় ভয়ঙ্করের হাসির মধ্যে পৈশাচিকতার আভাস পেয়েছেন, যেখানে নির্মমভাবে ভয়ঙ্কর বজ্রশিকার মশাল জেলে সমস্ত পুরাতনকে এক লহমায় ধ্বংস করে দেবে। এটাই হাসির কারণ। পরে প্রশ্ন দেখো, লাইন তুলে কোশ্চিন, ওরে ওই স্তব্ধ চরাচর, চরাচর স্তব্ধ কেন? দেখো প্রশ্নটির ব্র্যাকেটে দেওয়া আছে এমপি 18, অর্থাৎ মাধ্যমিক ফাইনাল পরীক্ষা 18 সালে এই প্রশ্নটি এসেছিল। উত্তরটি লিখবে রুদ্র তাণ্ডবের মধ্য দিয়ে ভয়ঙ্করের বেশে ধ্বংসের দেবতার আবির্ভাবে সমগ্র চরাচর ভীত সন্তপ্ত ও বিভ্রান্ত, আসন্ন বিনাশের যেন তারা প্রহর গুনছে, তাই চরাচর স্তব্ধ। এইভাবেই কিন্তু তোমাদের লিখতে হবে পরীক্ষায়। পরের প্রশ্ন, দ্বাদশ রবির বহির্জ্বালা, এই দ্বাদশ রবির নাম কি? হ্যাঁ, দ্বাদশ রবির নাম কি, এটা কিন্তু পড়তে হবে। উত্তর লিখবে কাজী নজরুল ইসলামের প্রলয়োল্লাস কবিতায় পুরাণের অনুষঙ্গে দ্বাদশ রবি হল অর্যমা, মিত্র, বরুণ, অংশ, ভগ, ইন্দ্র, বিবস্বত, পৃষ্ঠা, তষ্টা, সবিতা আর পর্জন্য, বিশু প্রমুখ। পরের প্রশ্ন, বিশ্বমায়ের আসন কোথায় বলেছেন কবি? উত্তর লিখবে কবিতায় কবি যে ভয়ঙ্করের আহ্বান করেছেন সেই শিব সত্তার বিপুল বাহুর উপর বিশ্বমায়ের আসন পাতা, অর্থাৎ অশুভ শক্তির পতনে স্বাধীনতার শুভ মহরত হবে বলে কবি নিশ্চিত। পরের প্রশ্ন, হাকে ওই জয় প্রলয়ঙ্কর, এখানে কার কথা বলা হয়েছে? উত্তর লিখবে কবি এখানে প্রলয়ের দেবতা তাণ্ডব লীলারত মহাদেবকে প্রলয়ঙ্কর বলে নির্দেশিত করেছেন। কবির দৃঢ় বিশ্বাস যে প্রলয়দেব তাই তারুণ্যের মূর্তি ধরে অত্যাচারী শাসকের বিনাশ ঘটাবেন। পরের প্রশ্ন দেখো, এই প্রশ্ন পড়ে ১৫ নম্বর প্রশ্নটি, জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে, প্রলয় ঘনিয়ে আসার কারণ কি? উত্তর লিখবে কবি কাজী নজরুল ইসলাম তার প্রলয়াস কবিতায় কল্পনা করেছেন মহারুদ্র দেবাদিদেব যেন ধ্বংসলীলায় মাতোয়ার হয়ে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বুনিয়াদ বিনষ্ট করবেন, তাই প্রলয়ের কথা প্রাসঙ্গিক। পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবং মাধ্যমিকে আসার মতো প্রশ্ন, মাভৈ মাভৈ, এই মাভৈ শব্দের অর্থ কি? উত্তর লিখবে মাভৈ সংস্কৃত শব্দ, এর অর্থ হলো অভয় সূচক বাণী, অর্থাৎ ভয় করো না। স্বাধীনতা যুদ্ধযাত্রার প্রাক লগ্নে কবি পরাধীন ভারতের সৈনিকদের অভয় প্রদান করেছেন। পরের প্রশ্ন ১৭ নম্বর প্রশ্নটি, এই প্রশ্নটি আমি টিউশনে আমার ছাত্রছাত্রীর পরীক্ষা নিয়েছিলাম এবং এই ১৭ নম্বর প্রশ্নটি দিয়েছিলাম। প্রশ্নটি কি? লাইন তুলে কোশ্চেন, এবার মহানিশার শেষে কি ঘটবে বলে কবি আশা করেন? উত্তর লিখবে কবি নজরুল পরাধীন নাগপাশে জর্জরিত ভারতবর্ষকে অন্ধকারে রাত্রিযাপনের সঙ্গে তুলনা করেছেন, তাই স্বাধীনতা মহানিশার পর নতুন প্রভাতের সূচনা ঘটবে বলে তিনি মনে করেন। পরে প্রশ্ন, আলো তার ভরবে এবার ঘর, কার আলো কোন ঘর ভরাবে? উত্তর লিখবে কবি কাজী নজরুল ইসলাম তার প্রলয়াস কবিতায় স্বাধীনতার সূর্যোদয়ের আলো ভারতভূমিকে ভরিয়ে তুলবে, এই আশাদীপ্ত ভবিষ্যৎবাণী করেছেন।
পরে প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর। কবি এখানে জয়ধ্বনি করতে বলেছেন কেন? এই প্রশ্নের উত্তরটি যদি এর আগে হয়ে গেছে, তারপর আমি উত্তরটি দেখাচ্ছি। নজরুল ইসলাম দীর্ঘদিনের পরাধীনতার শৃঙ্খল মোচনের শুভ লগ্নে সেই আনন্দ উল্লাস ঘন মুহূর্তকে স্বাগত জানাতে জয়ধ্বনি করতে বলেছেন। পরে প্রশ্ন, রক্ত তড়িৎ চাবুক হানে। কে রক্ত তড়িৎ চাবুক হেনেছেন? উত্তর লিখবে, যিনি মহাকালের নিয়ন্তা, জন্মমৃত্যুর নির্ণায়ক, সেই পরম পুরুষ মহাকাল সারথী রক্তচরিত চাবুক হেনেছেন। পরে প্রশ্ন, রনিয়ে ওঠে হ্রেষার কাদন। এই হ্রেষার কাদন কেন রনিয়ে ওঠে? হ্যাঁ, উত্তর লিখবে, মহাকাল সারথী তার রথের অশ্বদের যে নির্মম চাবুক হানেন, তাতে তীব্র বেদনায় তারা অধীর হয়ে চিৎকার করে কাঁদে। এটাই কবির কল্পিত চিত্রকল্প। পরে প্রশ্ন, দেবতা বাধা। এর প্রশ্ন হচ্ছে, এটা লাইন, দেবতা বাধা এটা কিন্তু লাইন। প্রশ্ন হচ্ছে, দেবতা কোথায় কিভাবে বাধা? উত্তর লিখবে, কবি কল্পনায় অন্ধকার আর বন্ধকূপে দেবতা যজ্ঞজূপে ও পাষাণ স্তূপে বাধা পড়ে আছেন। ব্রিটিশ কর্তৃক ভারত মাতার শৃঙ্খলের কোথায় এখানে ব্যঞ্জিত। পরে প্রশ্ন 23 নম্বর প্রশ্ন, লাইন তুলে কোশ্চিন, ধ্বংস দেখে ভয় কেন তোর? কবি এ প্রশ্ন কাদের উদ্দেশ্যে করেছেন? এমপি 20 অর্থাৎ মাধ্যমিক 20 সালে এই প্রশ্নটি এসেছিল। ওকে, উত্তর লিখবে, পরাধীন ভারতবর্ষে অগ্নিপথের পথিক কাজী নজরুল ইসলাম মৃত্যু ধ্বংস বিনাশের ভয়ে ভীত সরল দেশবাসীর প্রতি এই প্রশ্ন করেছেন। পরে প্রশ্ন, আসছে নবীন। নবীন কি করতে আসছে? উত্তর লিখবে, প্রহ্লাস কবিতায় কবি কথিত নবীন আসছে জীবনহারা অসুন্দরকে ছেদন করতে, অর্থাৎ যা কিছু জীর্ণ পুরাতন তার শুভ সমাপ্তি ঘটিয়ে বিনাশ ঘটিয়ে নতুনের আসার পথ নির্মাণ করবে সে। পরে প্রশ্ন, লাইন ধরে কোশ্চেন, আসছে নবীন জীবনহারা অসুন্দরী করতে ছেদন। এই নবীন কারা? নবীন বলতে কাদের বোঝানো হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটি ভালোভাবে পড়বে। উত্তর লিখবে, স্বাধীনতার অগ্নিমন্ত্রে দীক্ষিত নবীন সাধক কবি কাজী নজরুল ভারতবর্ষ তথা বঙ্গদেশের অফুরন্ত শক্তির আধার তরুণ সম্প্রদায়কে নবীন অভিধায় ভূষিত করেছেন। পরে প্রশ্ন, লাইন টেলে কোশ্চেন, প্রলয় বয়েও আসছে হেসে। এই প্রলয় বহন করেও হাসির কারণ কি? হ্যাঁ, এইটাও প্রশ্ন কিন্তু মাধ্যমিক 19 সালে এসেছিল, ব্র্যাকেটে এমপি 19 লেখা আছে। ওকে, এবং এই প্রশ্নের উত্তরটি কি হবে? প্রশ্ন উত্তরটি হবে, কবি কাজী নজরুল ইসলাম তার প্রলয় কবিতায় প্রলয় কারক মহাকালকে হাসতে দেখেছেন, কারণ প্রলয়ের মধ্যে দিয়েই নতুন সৃষ্টির পথ নির্মাণের ইশারা রয়েছে। পরে প্রশ্ন 27 নম্বর প্রশ্নটি দেখো, ভেঙ্গে আবার গর্তে জানে সে চিরসুন্দর। এখানে কার কথা বলা হয়েছে? উত্তর লিখবে, কবি নজরুল মহাকাল অর্থাৎ তাণ্ডব লীলারত নটরাজ শিবের কথা বলেছেন, যিনি শুধু ভাঙ্গন নয়, ভাঙ্গনের পর নতুনভাবে গঠনের কথাও ভেবেছেন। 28 নম্বর প্রশ্নটি অত ইম্পর্ট্যান্ট নয়, তবু পড়তে পারো। সে চিরসুন্দর, কেন তাকে চিরসুন্দর বলা হয়েছে? স্বয়ং মহাকাল সত্যম শিবম সুন্দরম, অর্থাৎ জীর্ণ পুরাতনের ধ্বংসের প্রশস্ত পথে তিনি সুন্দর নতুনের উদ্বোধন ঘটান। নিজের সুন্দর রূপ তার সৃষ্টিতে ফুটে ওঠে, তাই তিনি চিরসুন্দর। পরে প্রশ্ন, হ্যাঁ, এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষায় আসার চান্স সব থেকে বেশি। প্রশ্নটি কি? 29 নম্বর প্রশ্ন দেখো, বধুরা প্রদীপ তুলে ধর। বধুরা প্রদীপ তুলে ধরবে কেন? উত্তর লিখবে, প্রদীপ তুলে ধরার ব্যঞ্জনার্থ হলো সাদর আমন্ত্রণ করা। বধুরা মহাপ্রলয়ের দেবতাকে আহ্বান জানানোর মধ্য দিয়ে পক্ষান্তরে নবসৃষ্টি উন্মোচনের পথ নির্মাণ করেছেন। পরে প্রশ্ন দেখো, ওই আসে সুন্দর। সুন্দরের আগমন কিভাবে ঘটবে? উত্তর লিখবে, নজরুল প্রলয় দেবতাকে সুন্দর আখ্যা দিয়ে মানসচক্ষে কাল ভয়ঙ্করের বেশে আসতে দেখেছেন। এই ভয়ঙ্করতা শুধু ধ্বংসের দদ্দক নয়, সৃষ্টির আহ্বাক। ঠিক আছে, তাহলে এই কয়েকটা প্রশ্ন তোমরা ভালোভাবে পড়লেই আশা করি পরীক্ষায় তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। ওকে, এবং এরপরে ভিডিও ক্লাসটিতে এই প্রলয় কবিতা থেকে যে 3 মার্কের ও 5 মার্কের প্রশ্ন পড়তে হবে উত্তর সহ আমি তোমাদের মাত্র কয়েকটি প্রশ্নের সাজেশন দেখাবো। ওকে, এর আগের ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখিয়েছিলাম এই প্রলয় কবিতার এমসিকিউ প্রশ্নোত্তর। সেই এমসিকিউ প্রশ্নোত্তর তোমরা যদি কেউ না দেখে থাকো, তাহলে ওই ভিডিওটির লিঙ্ক এই ডেসক্রিপশনে দিয়ে রাখছি, সেখান থেকে দেখে নেবে। এবার তোমাদের মনে সকলেরই প্রশ্ন, স্যার আমি এই পিডিএফটি কীভাবে ডাউনলোড করবো? তাহলে তোমাদের জন্য সহজ একটি উপায় হচ্ছে, এই ভিডিও ডেসক্রিপশনে দেখো একটা পিডিএফ নামে লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কটা ক্লিক করলে আমার ওয়েবসাইট খুলে যাবে। সবার নিচে থেকে দেখবে একটা অপশন আছে, একটা লেখা আছে ডাউনলোড পিডিএফ, ওইটাতে ক্লিক করলেই তোমরা পিডিএফটি কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। তাছাড়া ক্লাস 10 বা 10ম শ্রেণীর বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল ইত্যাদি বিষয়ে তোমরা নোটস যদি কেউ নিতে চাও, তাহলে গুগলে গিয়ে সার্চ করবে www.samimsir.in, আমার ওয়েবসাইট খুলে যাবে। ওইখানে 10ম শ্রেণীর মধ্যে বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল ইত্যাদি বিষয়ের নোটস তোমরা কিন্তু বিনামূল্যে পিডিএফ সহ ডাউনলোড করে নিতে পারবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরের ভিডিও ক্লাসটিতে।